ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত কাজ করা হয়ে গেছে। সমস্ত কাজ বলতে উঠোন ঘর ঝাড়ু দেওয়া, তারপরে তোমার উনুনের পাল্লা বা থালা বাসন ধোয়া সব কাজগুলো হয়ে গেছে। শুধু বাকি ছিল এই মুরগিটা ছাড়া। তাই আমি সোজা মুরগির খাঁচাটা নিয়ে একদম চলে এসেছি ছাদে। আর আসার সময় এক বালতি জলও নিয়ে এসেছিলাম। ওই যে মুরগির খাবার দিতে হবে, তাহলে আবার নিচে নামতে হবে, আবার উপরে উঠবো, সেই জন্য একবারে আসার সময় জলটা নিয়ে এসেছি। তা মুরগিগুলোকে দেখো আমি খাবার দিয়ে দিচ্ছি, আর ওদের তো ভেতরে ছেড়ে দিলাম খাঁচা থেকে বের করে। এখন মাত্র আর ৩ টে বাচ্চা আছে। তা যাই হোক, ওদের খাবারগুলো এখন আমি ভেতরে দিয়ে দিলাম। আর জলের যে পাত্রটা ছিল সেটা না ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে দেবো। আর খাঁচাটা ওখানে রেখে দিলাম, ওখানে রোদ লাগে তো ভালো করে, যা ভেতরে আছে শুকিয়ে যাবে। আর যে জলটুকু ছিল আগের দিনে সেই জলটা ফেলে দিয়ে আমি দেখো ভালো করে থালাটা ধুয়ে, আর হাঁড়ি ওই যেটার মধ্যে জল দিই সেটাকে ভালো করে ধুয়ে তারপরে দেখো জলগুলো দিয়ে দিচ্ছি। আর বাকি যে জলটা বালতিতে রয়েছে ওই জলগুলো এখন আমি ড্রাগন গাছে দিয়ে দেবো। তা দেখো থালাটা ভেতরে দিয়ে আমি এখন ভালো করে চারিদিকে ইট চাপা দিয়ে হাতটা ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখো সব জলটুকু করে দিয়ে দিচ্ছি গাছে আর কি, অনেক দিন ধরে গাছগুলোতে আবার জল দেওয়া হয় না, তাই আজকে একটু জল দিয়ে দিলাম। আর দেখো আমাদের গাছের আমগুলো না অনেকটাই বড় হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। ছাদে আসলে এই আমগুলো দেখা যায়, খুব একটা আম হয়নি, তো অল্প কিছু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7টা, আর ঘুম থেকে কিন্তু এখনই উঠেছি আমি। উঠে সবেমাত্র মুরগিটা ছাড়লাম। মুরগিগুলোকে ছেড়ে দিয়ে দেখো সোজা চলে এসেছি ঘরে, আর ঘরে এসে দুপাশের জানলা কিন্তু খুলে দিচ্ছি। আর এদিকে জানলা তো অনেক দিন খোলা হয় না, তাই 2 দিন ধরে আর কি পেছনের জানলাটা খুলে দিচ্ছি, যাতে ভালোভাবে ঘরের মধ্যে হাওয়া বাতাস আলো প্রবেশ করে, সেই জন্য। এখন তো খুবই গরম, জানলা সবসময় বন্ধ করে রাখলে না ভালো লাগে না। আগে তো শীত ছিল, সেই জন্য বন্ধ করে রাখতাম, একদমই খুলতাম না। তাই 2-3 দিন ধরে জানলাটা খুলে দেখছি বেশ ঘরটা একদম আলো ভরে যাচ্ছে। তাই সেই জন্যে 2 দিন ধরে জানলাটা আর কি খুলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, দেখো মশারিটা আমি একদম জানলার ওপরে গুছিয়ে দিয়েছি। আর বালিশ কাঁথা এগুলো সব গুছিয়ে দিয়েছি, পাশ বালিশগুলো জানলার ওখানে রেখে দিয়ে দেখো একটা ঝাড়ু নিয়ে একদম বিছানাটাকে টান টান করে ঝেড়ে দিয়েছি। বিছানাটাকে ওদিকে সুন্দর করে গুছিয়ে দেখো চলে এসেছি হাঁড়িটা নিয়ে মাটি দেব বলে। আর হাঁড়িটা তো আগের দিনই মেজে রেখেছিলাম, তা মাটিগুলো না শক্ত হয়ে গেছে, তাই হাঁড়ির মধ্যে করে একটু জল এনেছি, তাই জল দিয়ে দেখো ভালো করে মাটিটাকে ভিজিয়ে নিলাম। তারপরে দেখো হাঁড়ির গায়ে সুন্দর করে লেপে দিচ্ছি। আর এখন আমি হাঁড়িটা রেখে দেবো, এখন একটু শুকিয়ে শুকিয়ে গেলে না বেশ ভালো হয়, সেই জন্য একটু আগে আর কি মাটিটা লেপে দিচ্ছি। আমি চান ধান করবো, তারপরে রান্না করব, সেই জন্য মাটিটা লেপে এখন রেখে দেবো। তো যাই হোক, আমার হাঁড়িতে দেখো মাটি লেপা হয়ে গেছে, আর হাঁড়িতে যেই জলটুকু ছিল সেই জল দিয়েই কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, হাঁড়িতে তো আমার মাটি লেপা হয়ে গেছে। আর এই যে দেখছো সবুজ কালারের জলের ড্রামটা, এটা কিন্তু গুড্ডুর জল রাখি। আর এই জলের ড্রামটা না অনেক দিন ধরে ধোয়া হয় না, তাই জলটা শেষ হয়ে গেছে, জল এনে রেখেছি। তারপরে ভাবলাম এই ড্রামটাকে ধুয়ে তারপরে জলটা রাখবো। তাই এটাকে আমি সকালবেলায় বের করে রেখেছি ভালো করে ধোবো বলে, না হলে আবার মনে থাকবে না, মনের ভুলে দেখা গেলো জলটা ঢেলে দিলাম, সেই জন্য আগে বের করে রেখেছি। তা ওদিকের কাজ তো সব গোছগাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম গুড্ডুর এই ড্রামটা ধুয়ে তারপরে জলটাকে ঢেলে দেবো। তাই এটাকে দেখো আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। ভেতরে অতটা নোংরা হয়নি, কিন্তু ওপরে কি বলো তো, এখন গরমের সময় তো, তাই ধুলো পড়ে অনেক। তা ধুয়ে ওটাকে আমি উবুড় করে রেখে দিয়েছি। আর এই যে চা খেয়ে নিয়েছিলাম, সেই টুকটাক 2টো বাসনপত্র ছিল, সেইগুলো দেখো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর গুড্ডু দেখো এখানে খেলা করছে। আর এই যে বাঁশের খুঁটিটা দেখছো, এখানে মাচাটা করা হয়েছে, তো সেই জন্য বাঁশের খুঁটিটা এই মাঝখানেই পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই চায়ের যে সসপ্যানটা ছিল আর গুড্ডুকে খাইয়েছিলাম সেই খাবারের বাটি, একটা কাপ, এগুলো ছিল। এখন আমি এগুলোকে ধুয়ে নেব আর কি।
চায়ের পাত্রগুলো রেখে সোজা বালতিতে করে জল নিয়ে ঘরে চলে এসেছি। আর ঘর দুটো তো ভালো করে মুছে নিয়েছি, এখন কিন্তু আমি বারান্দাটা মুছে নিচ্ছি। তা কি বলতো বন্ধুরা, এই যে মধ্যবিত্ত ঘরের বউরা না নিজেদের সব দিকে মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু সব কিছু পরিচালনা করতে পারে, মানে এদের না কোনো অসুবিধে হয়। সংসারে যেমন ইনকাম তেমনভাবে চলতে হবে, আর সংসারটাকে কিন্তু সেইভাবেই আর কি চালাতে হবে। আর এর থেকে বেশি কিছু চাইলেও কিন্তু আমরা করতে পারবো না, তাহলে কিন্তু আমাদেরই খুবই সমস্যা হবে সংসার চালাতে। কিছু যদি কেনার মন চায় তাও কিন্তু কেনার উপায় নেই, ওই যে কিনতে গেলে অসুবিধা তো সেই আমাদেরই পড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো অনেক কথা বলে ফেললাম। আমার বারান্দাটা মুছে আর সামনের সিঁড়িগুলো সব মোছা হয়ে গেছে, এগুলো মুছে টুছে আমি একবারে চান করে নিয়েছি। চান করে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি রোদে মেলার জন্য। আর ওই যে দেখছো গুড্ডুর কাঁথাটা কালকে তো কেচে দিয়েছিলাম, তাই একটু ভালো শোকায়নি, সামান্য ভিজেছিল, তাই ওটাকে সকালবেলা ওখানে মেলে দিয়েছিলাম। তা শাড়িটা তো ওইদিকে দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সায়া ব্লাউজটা দিয়ে দিয়েছি। ওগুলো মেলে দেখো সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ঘরে ছিল অল্প একটু পাস্তা, তাই হচ্ছে বানিয়ে নিলাম। ভাবলাম সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই। তাই গুড্ডু আর মাকে দেখো বাটিতে দিয়ে দিয়েছি একটু, আর আমি থালায় যেটুকু ছিল সেটুকু নিয়ে বসে পড়েছি। তা চলো এখন খেয়ে নিই। তো বন্ধুরা, সমস্ত কাজ করার পরে দেখো চান করে নিয়েছি। চান করে এসে গুড্ডু হচ্ছে পাস্তা খাবে বলছিল, আর গুড্ডু সকালবেলা তেমন কিছু খায়নি, তাই গুড্ডুকে একটু পাস্তা করে দিলাম, মানে ওর সাথে সাথে আমাদের একটু খাওয়া হলো। তারপরে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত এদিকে তরকারি হচ্ছে। আর এখন আমি পোস্তটা বাটা করে নেবো। পোস্ত দেখো 10 টাকার পোস্ত এনেছি, আজকে সর্ষে আর পোস্ত দিয়ে সজনে ডাঁটা করবো। পোস্তটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে মানে অল্প সর্ষে দিয়ে দেবো, মানে খুব একটা সর্ষে ভালো লাগে না আর কি, তাই অল্প পরিমাণে দেবো। তো চলো এখন আমি শিলে ভালো করে সর্ষেটা আর পোস্তটাকে বেটে নিই। তো এটা ভালো করে না বাটলে না মানে খেতে অতটা ভালো লাগে না। আর আমি পোস্ত দিয়ে কোনো দিনও রান্না করিনি, তাই এইবার কিন্তু প্রথমবার হচ্ছে রান্না করছি। তাই চলো কি করে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করা যাক একটু। সর্ষে পোস্ত আর দিয়ে দিয়েছিলাম কটা লঙ্কা, সেগুলো ভালো করে বেটে নিয়েছিলাম, মানে মিহি করে। বাটার পরে মানে আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। কড়াটা তো উনুনে বসিয়ে দিয়েছিলাম, আর গরম হয়ে গেছিলো, তেলটা দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে দেখো পেঁয়াজ আর টমেটো হচ্ছে রেখেছিলাম একটু, মানে এর মধ্যে দেওয়ার জন্য সামান্য সামান্য আর কি, তা ওগুলো দিয়ে দিয়েছি ভালো করে। আর এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো যে জলটা ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তা একদম দেখো কড়াটা খড়খড়ে হয়ে গেছে, এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তা জলটা দিয়েও আমি কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওদিকে সজনে ডাঁটাগুলো কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করে মানে ঢেলে রেখেছিলাম। সেদ্ধ না করলে তো এই মশলায় তার ওটা সেদ্ধ হবে না, সেই জন্য সেদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো পোস্ত আর সর্ষে যেইটা ছিল একটু জল মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর এখন বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। আমি মানে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তারপরেও একটুখানি লবণ দিয়েছিলাম। তা দেখো এটা ভালো করে ফুটে গেছে, আর এখন আমি সজনে ডাঁটাটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখো এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব, মানে সব কটা ডাঁটার গায়ে যেন সর্ষে আর পোস্তটা একদম সুন্দরভাবে লেগে যায় আর কি। তা দেখো একদম নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে গেছে, আর একদম গায়ে সব লেগে গেছে, সুন্দর গামাখা গামাখা হয়েছে। তাই চলো এখন নামিয়ে নিই। বন্ধুরা, আমার সজনে পোস্তটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে দেখো বেশ সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে।
তা চলো, এখনো তো আমার ভাত হয়নি, মানে রান্না বান্না এমনি কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। ভাতটা তো এখনও হচ্ছে, আর এগুলো তোমাদের দেখিয়ে নিই। এখানে বেগুন ভাজা করেছি, দেখো গাছের একদম টাটকা বেগুন, মানে একদম সঙ্গে সঙ্গে তুলে এনে সঙ্গে সঙ্গে ভাজা। আর ওই যে তোমাদের দেখালাম, মানে সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে সজনের ডাঁটা, এটা করেছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আমি এখনও কোনো দিনও খাইনি, তাই প্রথমবার খাবো। আর রান্নাটাও কিন্তু আমি প্রথমবার করেছি, মানে নিজের মতো করে আর কি। আর এখানে আলু সোয়াবিন টমেটো দিয়ে আর কি একটা তরকারি করেছি। তা চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখলে তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে মধ্যবিত্ত পরিবারের, মানে একদম সাধারণ খাওয়া দাওয়া, মানে খুব মানে হাই ফাই খাওয়া দাওয়া না, মানে যেমন জোটাতে পারি তেমনই আর কি খাই। মানে ঘরে যেগুলো ছিল সেগুলোই আর রান্না করেছি, মানে বাজার থেকে আর কিছু আনিনি। আর আনার মতো পরিস্থিতিও নেই, সেই জন্য হচ্ছে আনতে পারিনি। ঘরের জিনিস দিয়ে আজকের দিনটা আর কি চালালাম। তো খাওয়া দাওয়া করার পরে থালা বাসনগুলো কলপারে নিয়ে এসেছিলাম, আর সব ধুয়ে মেজে কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো বিকেলের কাজ করতে শুরু করে দিয়েছি। বিকেলের কাজ বলতে উঠোন ঘর ঝাড়ু দেওয়া, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর উঠোনটা কিন্তু এখন ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আর ওই যে গুড্ডুর গাড়িটা দেখছো, মানে সবসময় উঠোনের মধ্যেই থাকে, ওটাকে মানে সন্ধেবেলা ঘরে তোলা হয়, আর সকালবেলা ওই যে গুড্ডু বের করে সারাদিন ওটাকে নিয়ে মানে উঠোন দিয়ে ঘুরে বেড়াবে। আর তো যেখানে সেখানে পড়ে থাকে, ওটার তো কোনো আর মানে জায়গা নেই স্থায়ী। তো যাই হোক, দেখো উঠোনের ওদিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে দেখছো, মানে ওই ছোট্ট ঘরটা, ওই ঘরের সামনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। তাই ঝাড় দেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে জমির দিকে। তাই জমিতে একটু কাজ আছে, একটু কাজ বলতে উচ্ছে গাছ আর হচ্ছে তোমার ঝিঙে গাছগুলো লতিয়েছে, ওদেরকে একটু মানে কঞ্চি মানে পুঁতে পুঁতে দেবো, যাতে ওরা ওপরের দিকে উঠতে পারে। তা মা তো কঞ্চিগুলো বের করে রেখেছে, সেগুলোকে আমি সাইজ করে এখন কাটবো। তা ওগুলোকে তো কেটে নিয়েছি, দেখো কেটে নিয়ে আমি সোজা জমিতে চলে এসেছি। আর সব গাছের গোড়ায় গোড়ায় কিন্তু পুঁতে দিচ্ছে একটা একটা করে, আর গাছগুলোকে ওর সাথে জড়িয়ে দেবো। আর ঝিঙে গাছগুলোতে তো দুই একটা ফুল আসতে শুরু করেছে, মানে মাচা করার জন্য তো ওইগুলো করেছি। তা হচ্ছে একা একা তো করে উঠতে পারছি না, এখন অনেকগুলো খুঁটি পুঁততে হবে, তারপরে হচ্ছে মাচাটা তৈরি করতে হবে। সেই জন্য আপাতত জন্য ওদের কঞ্চিগুলোকে দিয়ে দিচ্ছি, ওরা এইভাবে আর কি মানে বেড়ে উঠুক। তা যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের কাছে এই একটাই অনুরোধ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।